খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মঙ্গলকোটে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। 6 বছর বয়সী দুই ছেলের বাবা, 63 বছর বয়সী বাবার 59 এবং 58 বছরের দুজন ছেলে রয়েছে। মঙ্গলকোটে এই প্রকাশ্যে চলে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আমার বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশের নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি। অভিযোগে শরৎ মাঝির আসল ছেলে অনুপ মাঝি। আমার দু ভাই, অনুপ মাঝি আর সুজিত মাঝি, ওরা অনেক কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়েতে করেছে। কিন্তু ভোটার তালিকায় একটা সরকারি ভোটার তালিকা, হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমার, না আগে করেছে সব। কিভাবে করেছে আগে সব, এই যে সিপি আমলে সব করেছে, কিভাবে করেছে যাই না। 63 বছর বয়সী বাবার 59 এবং 58 বছরের ছেলে। মঙ্গলকোটে প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আমার বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এই দুজন। ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশের নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি বলে অভিযোগ করছে অনুপ মাঝি। এবার শরৎ মাঝি তিনি কি বলছেন শুনুন। আপনার কয় ছেলে? দুই ছেলে। কি কি নাম? সুজিত মাঝি আর অনুপ মাঝি। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার। এই আপনাদের এই ভোটার তালিকায় এরকম নাম কেন উঠলো এত বয়সে কম বাবা ছেলের সঙ্গে? কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার, আমি তো মুড করলো। এদিকে দুই অভিযুক্ত দাবি করছেন যে 2006 সালে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব, তারা বাংলাদেশের নাগরিক। শরৎ মাঝি আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না। তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে তো। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, দিয়ে এখানে থেকে গেলাম। কোথা থেকে? বাড়ি থেকে বললো যে ভোটার হবে, দিয়ে তারা তুলে। কোন পার্টি থেকে? সেইটা তখন শিবন পাঠিয়েছিল। অভিযুক্ত দাবি করছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব 2006 সালে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল, যদিও সিপিএম এই অভিযোগ খারিজ করে দিয়েছে। সে বলতে পারবো না কিভাবে হয়েছে, তো আমরা করি নাই, স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএম এর দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলেই হলো। আমরা দেখি নাই কতটা কি হয়েছে না হয়েছে। ইয়ে নাম উঠেছে তখন সব নাম তুলেছে, এনুমারেশন ফর্ম করে ইয়ে করে 6 নম্বর ফর্মে দরখাস্ত করে নাম তুলেছে। আর ওদের সঙ্গে কি একটা বৈবাহিক সম্পর্ক ছিল, যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে, যারা সব বিলের দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা সামনে আসার কথা, আর ইতিমধ্যেই বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অন্তত 59 লক্ষের নাম বাদ যেতে চলেছে। প্রায় 59 লক্ষের নাম বাদ যেতে চলেছে, যার মধ্যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটার রয়েছে। প্রায় 59 লক্ষের নাম বাদ যেতে চলেছে, এমনটাই বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাচ্ছে, এমনটাই তারা দাবি করেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আমরা জানি আগামীকাল খসড়া ভোটার তালিকা সামনে আসতে চলেছে, তার আগে বিএলও ঐক্য মঞ্চ কি দাবি করছে যে এখনো পর্যন্ত বাদের সংখ্যা প্রায় 59 লাখ। দেখো, জানিয়ে রাখি নির্বাচন কমিশনও জানিয়েছিল, কারণ যেহেতু একদম 16ই ডিসেম্বর কালকে যেমন খসড়া ভোটার তালিকা বেরোচ্ছে এবং ঠিকই 59 লাখ, প্রায় 59 লাখের মতনই বাদের তালিকায়। তার মধ্যে কিন্তু রয়েছে মৃত ভোটার রয়েছে, ডুপ্লিকেট যাদের ভোটার কার্ড রয়েছে সেরকমটা রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে স্থানান্তরিত রয়েছেন সেরকম ভোটার রয়েছে, এবং অবশ্যই এমনও রয়েছে যারা অ্যাবসেন্টি ভোটার, এরকম কিন্তু প্রায় 59 লাখ, সেটা কমিশনের তরফ থেকেই বলা হয়েছিল। এবং অন্যদিকে জানিয়ে রাখি এখন
কিন্তু সমস্ত প্রিন্টিংয়ের কাজ চলছে। কালকে একদম ফার্স্ট আওয়ারে এই অনলাইনেই কিন্তু দেখা যাবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বিএলও ঐক্য মঞ্চ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত যে বিএলও অ্যাপ রয়েছে সেখানে কিন্তু খসড়া ভোটার তালিকা অর্থাৎ বুথ ওয়াইজ কিন্তু তারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কতগুলো ভোটার রয়েছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা বুথ ওয়াইজ দেখতে পাচ্ছেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু কালকেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে, সেক্ষেত্রে কিন্তু voters.eci.gov.in যেমন এই ওয়েবসাইটের মাধ্যমে সকলে দেখতে পারবেন, ইসিআই নেটের মাধ্যমে দেখতে পারবেন, বিএলওকে জিজ্ঞাসা করার পর বিএলওর মাধ্যমে জানতে পারবেন এবং তারপর এটাও ঠিক সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু দেওয়া হবে, একেবারে সফট কপি দেওয়া হবে একদম সিও দপ্তর থেকে এবং জেলা থেকে দেওয়া হবে, হার্ড কপি দেওয়া হবে এবং এরপরই কালকেই যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে সেক্ষেত্রেই বোঝা যাবে যে কতজনকে প্রায় হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কিন্তু এর আগে যেমন দেখা গিয়েছিল যে প্রায় 1 কোটি প্রায় 70 লাখের মতো এরকম মানে সংখ্যা আসছিল সামনে। তবে এখন নির্বাচন কমিশন বলছে যতক্ষণ না পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে, একদম অফিসিয়ালি প্রকাশ পাচ্ছে, সেটা এখন এই মুহূর্তে কমিশন আর কোনো তথ্য দিচ্ছে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু কালকে ফার্স্ট আওয়ারেই কিন্তু কালকে একদম প্রকাশ পেয়ে যাবে খসড়া ভোটার তালিকা এবং তারপরেই হিয়ারিংয়ের বিষয়টা আসবে। হিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যারা আনম্যাপ অর্থাৎ যাদের 2002-এর সাথে কোনো ম্যাপিং হয়নি, সেলফ ম্যাপিং হয়নি বা প্রজেনি ম্যাপিং হয়নি, তাদের তো এরকম সংখ্যা দুদিন আগেই কিন্তু কমিশন জানিয়েছিল প্রায় 30 লক্ষের মতো। সেক্ষেত্রে তাদের তো হিয়ারিংয়ে ডাকা হবেই। অন্যদিকে ইআরও যদি মনে করে কোনো তথ্য দেখে কোনো ভোটারের, সেক্ষেত্রে তাকেও ডাকতে পারে। তবে এটা ঠিক বিএলওরা ডোর টু ডোর যাবেন, তারা যখনই একদম তাদের কাছে তথ্য আসবে এবং যে ভোটারকে ডাকা হবে হিয়ারিংয়ে সেরকমটাই কিন্তু জানানো হচ্ছে নির্বাচন কমিশন থেকে। তবে এটা ঠিক হিয়ারিং চলবে, হিয়ারিংয়ের সময় কিন্তু কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হবে না, এমনটাই কিন্তু বারবার বলে আসছে নির্বাচন কমিশন। তবে অবৈধ ভোটার কিন্তু কোনোভাবেই এইটা সংযোজিত হবে না, এরকমটাও কিন্তু বলেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়টাই কিন্তু এখন নির্বাচন কমিশন কালকে যেহেতু খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে সেটার উপরেই তার এখন কাজ চলছে। ইসিআই থেকে এই পুরো সমস্ত কিছু আসবে, তথ্য আপলোডিংয়ের কাজ চলছে এবং এরপরে ডাউনলোডও চলছে এবং ইসিআই থেকেই কিন্তু এই তথ্য আসবে। অবশ্যই এটা ঠিক প্রায় একেবারে, অর্থাৎ বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে দাবি করা হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার বেশ কয়েক ঘন্টা আগেই যে প্রায় 59 লক্ষের নাম বাদ যেতে চলেছে। রুমা, ধন্যবাদ। 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয়। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। আশা করি কালকে সকালের মধ্যেই বেরিয়ে যাবে। যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।